তাদের যে স্লিপ, সেই স্লিপের পিছনে ছাত্রদলের প্রত্যেকটা প্যানেলের হচ্ছে আপনার ব্যালট নাম্বার দেওয়া, এবং এটা কিন্তু অনুমোদিত ছিল না। আমরা সাথে সাথে ভোটার স্লিপের পিছনে ওটা রিডে না থাকলে আসতো না। রাকিব ভাই, উইথ ডিউ রেসপেক্ট, তারা মব সৃষ্টি করে খুবই উদ্যত আচরণ করে আমাদের ভাইদেরকে মারতে আসে। এখানে নির্বাচন কমিশন সম্পূর্ণ রকম পক্ষপাত দুষ্ট। এখানে ছাত্রদল প্যানেল ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর জন্য যতখানি মেধা খাটানো সম্ভব, তাদের মেধা অল্প, বাট অল্প মেধার মধ্যে যতখানি খাটানো সম্ভব সম্পূর্ণ চেষ্টাটাই করছে। আপনি যদি দেখেন ছাত্রদলের এজেন্টরা তারা যেখানে আছে সেখানে তারা যে ভোটারদের যে স্লিপ, সেই স্লিপের পিছনে ছাত্রদলের প্রত্যেকটা প্যানেলের হচ্ছে আপনার ব্যালট নাম্বার দেওয়া, এবং এটা কিন্তু অনুমোদিত ছিল না। আবার দেখা যাচ্ছে প্রশাসন যেহেতু নতজন প্রশাসন, নতজন কমিশন, এবং ছাত্রদলকে তারা ভয় পাই, আমরা বুঝতে পারি। এর কারণে তারা হচ্ছে আসলে এটাকে 9:30টার দিকে এই ধরনের কর্মকাণ্ডকে অনুমোদন করেছেন, যে যখন ঢুকবে, ঢোকার সময় হচ্ছে আপনার হাতের মধ্যে ছোট ছোট হচ্ছে তাবিজ নিয়ে ঢুকতে হবে, এটাকে আমরা তাবিজ বলি, ছোট ছোট টুকলি। এবং এই জিনিসগুলো যখন আসলে প্রশাসন, মেরুদণ্ডহীন প্রশাসন যখন ছাত্রদলের শক্তির কাছে আসলে পরাজিত হয়ে এগুলো যখন করে, তখন আমরা আসলে এখানে প্রশাসন আসলে কতটুকু আসলে সুষ্ঠু নির্বাচন করতে চায় সেটা নিয়ে সংকট প্রকাশ করি। শিক্ষার্থীরা তাদের ভোট দিবে ইনশাল্লাহ। মাস্তানবাজি এবং পেশি শক্তির বিরুদ্ধে শিক্ষার্থীদের রায় থাকবে। আমার ভাই ছাত্রশক্তি প্যানেলের যে বিপি প্রার্থী কিশোর সাম্য ভাই যে অভিযোগ করেছেন, ভাই মনে হয় যে একটা নাম নিতে ভুলে গেছেন। ভাইকে জানিয়ে রাখি, আমরা কাদা ছোড়াছুড়ি করছি না। সকালবেলা আপনাদের জানার জন্যই বলছি, সকালবেলা আমি এবং আমার প্যানেলের এবং আমার ছাত্র অধিকার এবং ছাত্র দলের কেউ কোনো টোকেন কিংবা কোনো কিছু নিয়ে কেন্দ্রে প্রবেশ করেনি, ক্যাম্পাসে প্রবেশ করেনি। কিন্তু যখন ভোট শুরু হয়েছে তখন আমরা দেখতে পাই যে একটা নির্দিষ্ট প্যানেলের টোকেন ক্যাম্পাস এবং ভোট কেন্দ্রে রয়েছে। তারপর আমরা সাথে সাথে ভোটার স্লিপের পিছনে ওটা রিডে না থাকলে আসতো না। রাকিব ভাই, উইথ ডিউ রেসপেক্ট, ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। আপনি যদি বলেন তাহলে আপনি আগে বলেন, তাহলে আমাকে বলতে সুযোগ দেন, কথার মধ্যে ইন্টারাপ্ট করবেন না প্লিজ। তো আমরা পরবর্তীতে আমরা তাদেরকে জানাই, প্রশাসনকে জানাই, প্রক্টোরিয়াল বডিকে জানাই। তারপর প্রক্টোরিয়াল বডি যখন অনুমতি দিয়েছে তখন পরবর্তীতে আমরা তারা যেটা বলেছে সেই টোকেনটা আমরা ক্যাম্পাসে আমরা আনি। সুতরাং আগে কারা শুরু করেছে এবং আমরা কি প্রক্টোরিয়াল টিমের কাছে অনুমতি নিয়েছি কিনা, নির্বাচন কমিশন নিয়েছি কিনা, সেগুলো আপনারা দেখতে পারেন। এখানে অন্ধত্ববরণ করার মতো আপনি একটা প্যানেলকে দিয়ে দেবেন, আপনি তো আরেকটা প্যানেলকেও দেখতে পারেন, আপনি তো তাকে দেখেন না। সুতরাং আমি আপনার দোষ দিচ্ছি না, আপনি হয়তো একটা জায়গায় ভালো দেখবেন, স্বাভাবিক বিষয়, একটা জায়গায় এরকম অনেকেই দেখে। কিন্তু আমাদের স্পষ্ট কথা হলো, অন্য একটা প্যানেল যখন করেছে আমরা সাথে সাথে এটা অভিযোগ দিয়েছি, অভিযোগ দেওয়ার পরিপ্রেক্ষিতে তারপর আমাদের অনুমতি দিয়েছে, তারপর আমরা এটা নিচ্ছি। আপনি সবাই এটা চেক করে ক্রস ম্যাচ করে দেখতে পারেন। আমরা যখন দর্শনে যাই তখন তারা দেখি ভোট কেন্দ্রের ভিতরে আমাদের এই যে ভিপি প্রার্থী আছে ছাত্র দলের, তার ছবি সম্বলিত ব্যালট পেপার বই আকারে করে, মানে ব্যালট না সরি পোস্টার, বই আকারে তারা বাইন্ডিং করে ভোট কেন্দ্রের ভিতরে নিয়ে গেছেন। আমাদের এজেন্ট যখন বাধা দেয় তখন তারা ছাত্র দলের ভাইরা তারা মব সৃষ্টি করে খুবই উদ্যত আচরণ করে আমাদের ভাইদেরকে মারতে আসে। পরবর্তীতে আমরা শিক্ষক সমিতির সহযোগিতা নেই, শিক্ষক সমিতির সেক্রেটারি এবং সভাপতি তারা দুইজন গিয়ে ওই বইগুলো উদ্ধার করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। আরও বড় বিপত্তিবাদী ইংরেজি ডিপার্টমেন্টে আমরা যখন যাই দেখি ছাত্র দলের ভাইরা তাদের যে প্যানেলের পরিচিতি, এটা অনেকগুলো বই আকারে নিয়ে প্রায় 15-20টা বই তারা দাঁড়িয়ে আছে, ভোটারদেরকে ম্যানিপুলেট করছে। যখন আমরা কথা বলতে যাই, আমি সহ আমার সাথে যারা ছিল তাদেরকে তারা মারতে আসে, তেড়ে আসে এই জায়গা থেকে। পরবর্তীতে আমরা ইনস্ট্যান্ট ডিপার্টমেন্টে যে স্যাররা ম্যামরা ছিল তাদেরকে জানাই, তারা বলে যে এখানে তো আমরা ঢুকতে দিচ্ছি না, কিন্তু ওরা তারপরে ঝামেলা করতেছে সিঁড়ির এখানে। ইনস্ট্যান্ট আমরা প্রক্টোরিয়াল টিমের সহযোগিতা নিই, তখন তারা সিঁড়ির ভিতরে, আপনারা মিডিয়া দেখেছেন, এসেছে অলরেডি, তারা আমাদেরকে খুবই অ্যাগ্রেসিভলি মারতে আসে যে আমরা নিয়ে যাব, তোরা এখানে বাধা দিতে আসার কে, এবং তারা ওইখানে ভোটের পুরো পরিবেশ নষ্ট করে।